মোদির 3.0 মন্ত্রিসভায় এবার মন্ত্রক বন্টন, গুরুত্বপূর্ণ যে মন্ত্রকগুলো সেই মন্ত্রক বন্টন করা হয়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। এখনো পর্যন্ত যা যা আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি, প্রতিরক্ষা, অর্থ, বিদ্যুৎ, এইগুলো কাদের হাতে গেল? দেখো অয়ন, এখনো পর্যন্ত সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে তাতে মূল যে 4টি মন্ত্রক আছে সেগুলো কিন্তু অপরিবর্তিতই থাকছে বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ প্রতিরক্ষা থাকছে, প্রতিরক্ষার পরিবর্তন হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী থাকছে অমিত শাহর হাতেই, নীতিন গাডকারির হাতে পরিবহন যাচ্ছে এবং এমইএ অর্থাৎ বিদেশ মন্ত্রক সেটা এস জয়শঙ্করের হাতেই থাকছে। একই সঙ্গে এখনো পর্যন্ত কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে নির্মলা সীতারামন তিনিও ফিনান্স মিনিস্ট্রিতে তাকে রিটেইন করা হয়েছে। এর পাশাপাশি এখনো পর্যন্ত বেশ কিছু সূত্র মারফত আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে। তার মধ্যে যেমন একদিকে যেরকম আমি বললাম যে নীতিন গাডকারি তিনি রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এর কথা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। অন্যদিকে যারা জোট সঙ্গী অর্থাৎ এনডিএ যারা জোট সঙ্গী তার মধ্যে জিতেন রাম মাঝি তাকে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে এবং তার এমওএস হচ্ছেন শোভা কারাঞ্জালে। এর পাশাপাশি এখনো পর্যন্ত পাওয়ার মিনিস্ট্রির ব্যাপারেও একটি তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। আর আমাদের যারা মন্ত্রী হলেন আমাদের রাজ্য থেকে তাদের কিছু পোর্টফোলিও পাওয়া গেছে এখনো পর্যন্ত, মৈত্রী, শান্তনু বা সুকান্তর। অয়ন, এখনো পর্যন্ত শান্তনু এবং সুকান্তর পোর্টফোলিও বিস্তারিত আসেনি, তবে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পোর্টফোলিও প্রকাশ্যে চলে আসবে এবং সেই প্রত্যেকের পোর্টফোলিও ক্লিয়ার করে দেওয়া হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এই দুজন, আর তৃণমূল কটাক্ষ করছে। দেখুন, নরেন্দ্র মোদীর সরকার বাংলাকে বঞ্চনা করে, বাংলার অধিকার রক্ষা করে না, বাংলাকে ক্ষতি করে, কুৎসা করে। আরে ও দলের মধ্যে দেখুন 2014 সাল থেকে 2024 বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী করার উপযুক্ত কাউকে মনে করা নেই। বাংলায় নিজের দলটাকেও সম্মান না দেয়া, মানুষ দেবে কেন সেই বিজেপিকে সম্মান? কেন মানুষ ভোট দেবেন যেখানে প্রধানমন্ত্রী নিজেই বাংলার বিজেপি সাংসদদের প্রতি অনাস্থা দেখাচ্ছেন যে এরা পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয়? তো বাংলার মানুষ কেন বিজেপিকে সম্মান দিতে যাবে? আর এদিকে সভাপতি হবেন কে এ রাজ্যে, এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। কারণ সুকান্ত মজুমদার তো মন্ত্রী হয়ে গেছেন, প্রতিমন্ত্রী, কিন্তু তা সত্ত্বেও এক পদে থাকা একজন এক পদেই থাকবেন। সুতরাং মৈত্রেয়ী, এখন এই জল্পনা কোন কোন নামকে ঘিরে হচ্ছে? অয়ন, দেখো একেবারে তুমি যেটা বলছিলে যে বিজেপির নীতি অনুযায়ী এক ব্যক্তি এক পদেই থাকার কথা, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার তিনি যেহেতু মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে নিয়েছেন রবি সন্ধ্যায়, ফলে সেক্ষেত্রে তার রাজ্য সভাপতি থাকা তার পক্ষে সম্ভব নয়। যদিও সুকান্ত মজুমদার জানিয়েছেন যে তিনি আপাতত রাজ্য সভাপতি থাকছেন, দলের তরফ থেকে তেমনই তিনি নির্দেশ পেয়েছেন। অর্থাৎ আমরা বিজেপি সূত্রে যেটুকু খবর পাচ্ছি যে দলের মধ্যে ইতিমধ্যেই রাজ্য সভাপতির খোঁজ শুরু হয়ে গিয়েছে এবং সেখানে বেশ কিছু নাম নিয়ে চর্চা হচ্ছে। তার মধ্যে আমরা সূত্র মারফত জানতে পারছি কিছু সংঘ ঘনিষ্ঠ কিছু নেতার নামও যেরকম চর্চার মধ্যে রয়েছে, তেমনও কিন্তু কিছু কিছু নেতা রয়েছেন যারা নিজেরা ইচ্ছাও প্রকাশ করছেন যে তারা সভাপতির দায়িত্ব তাদেরকে যদি দেওয়া হয় তারা নিতে পারেন। যেমন জগন্নাথ সরকার, তিনি আজকে জানিয়েছেন যে তাকে যদি সভাপতির দায়িত্ব দেওয়া হয়, কারণ তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন, ফলে তিনি সেই দায়িত্ব পালন করতে পারবেন। এখন চূড়ান্ত সিদ্ধান্ত দলের তরফ থেকে এবং কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেই নেওয়া হবে যে কাকে দেওয়া হবে এই রাজ্য সভাপতির দায়িত্ব। তার কারণ সামনে বিজেপির একটি বড় নির্বাচন রয়েছে, 2026 সালের নির্বাচনের কথা মাথায় রেখে কিন্তু 2026 বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই সভাপতির দায়িত্ব দেওয়া হবে। যদিও সুকান্ত মজুমদার আজকে দুপুরে বললেন যে তিনি এখনো পর্যন্ত সভাপতির দায়িত্বে আছেন। কি বললেন দেখুন। দল ঠিক করবে, তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে। যতদিন রাজ্য সভাপতি পদে অন্য কেউ না আসীন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার।